সুপ্রিম কোর্টের নির্দেশে গতকালকেও যারা ছিলেন শিক্ষক আজকে তারা বেকার, অর্থাৎ বলা চলে একটা যুগান্তকারী রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। এবার প্রশ্ন হচ্ছে, কেন সুপ্রিম কোর্টকে এই রায় দিতে হলো বা এর পেছনে কারা জড়িত, পরবর্তী কি পদক্ষেপ হতে পারে বিচার ব্যবস্থার। এবং আরও যে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হচ্ছে, সুপ্রিম কোর্টে কিন্তু এই চাকরিহারা যারা অযোগ্য তাই কিন্তু রীতিমতো 12% হারে সুদে এই টাকা, অর্থাৎ তারা যে বেতন পেয়েছে সেটা কিন্তু রিটার্ন করার কথা বলেছে, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কঠিন রায়। এর প্রশ্ন হচ্ছে, এই যে 26,000 চাকরি বাতিল করলো সুপ্রিম কোর্ট, সবাই কি অযোগ্য? তা কিন্তু নয়। তার কারণ রাজ্য সরকার বা রাজ্যের এসএসসি কিন্তু উপযুক্ত কোনো তথ্য প্রমাণই দিতে পারেনি কারা অযোগ্য কারা যোগ্য, অর্থাৎ এর কোনো সঠিক তথ্য প্রমাণ দিতে পারেনি। আর দিতে পারেনি বলেই 2016 যে প্যানেল, সেই প্যানেল পুরোটাই বাতিল করতে বাধ্য হলো দেশের সর্বোচ্চ আদালত। আর যার ফলে প্রায় 26,000, অর্থাৎ গতকালকেও যারা ছিলেন শিক্ষক আজকে তারা বেকার। কি হবে আগামী দিনে, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। দেশের সর্বোচ্চ আদালতে আমরা জানি শুনানি চলছিল কিছুদিন থেকেই। তার কারণ প্রথম শুরু হয়েছিল এই 2016 সালে যে এসএসসির প্যানেল, সেই প্যানেল নিয়ে বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছিল অনেকদিন আগে থেকেই, এবং বলা যেতে পারে যার ফলে মামলা গড়ায় কিন্তু আদালতে। এবং আদালত কলকাতা হাইকোর্ট কিন্তু এই 2016 প্যানেল, এই প্যানেল কিন্তু বাতিল করেছিল। এবং সেই রায় এরপর কিন্তু রাজ্য সরকার বা এসএসসি কিন্তু সুপ্রিম কোর্টে আপিল করে, এবং সুপ্রিম কোর্ট প্রথম দিকে স্থগিতাদেশ দিলেও, অর্থাৎ এবারে যে রায়টা দিল তা কিন্তু পুরো প্যানেলটাই বাতিল করতে বাধ্য হলো। এবং যার ফলে প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা, গতকালকেও যারা শিক্ষক শিক্ষিকা হিসেবে পরিচিত ছিলেন আজকে তারা বেকার। এবং প্রশ্ন হচ্ছে, হঠাৎ এইরকম পরিস্থিতি কেন, সুপ্রিম কোর্টকে এরকম রায় দিতে কেন হলো? বিষয়টা যখন তদন্ত শুরু হয় এই প্রক্রিয়া, অর্থাৎ যেখানে এই বা 2016 সালে যে প্যানেল, সেই প্যানেলের বৈধতা নিয়ে যখন প্রশ্ন ওঠে, বা প্যানেলে একটা কথা বলা চলে ব্ল্যাঙ্ক ওএমআর সিট একটা বিষয়, এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু অনেকেই চাকরি পেয়েছেন। ফলে স্বাভাবিকভাবে প্রশ্নগুলো উঠে যায়, এবং প্রশ্ন ওঠার ফলে মামলা গড়ায় আদালতে। এবং আদালতের বিশেষ করে এসএসসির কাছে, রাজ্য সরকারের কাছে কিন্তু আদালত কলকাতা হাইকোর্ট জানতে চায় যে কারা যোগ্য কারা অযোগ্য। কিন্তু দেখা যায় সে এসএসসি বা রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু সঠিক কোনো তথ্য প্রমাণ দেওয়া হয় না। আর তাছাড়া আমরা প্রত্যেকেই জানি যে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তিনি কিন্তু রয়েছেন জেলে, এবং তার যে শিক্ষা কমিটি ছিল, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ যারা ছিলেন তারা প্রত্যেকে কিন্তু জেলে রয়েছেন। স্বাভাবিকভাবেই এই যে শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্দা, যে একটা জাল যে অনেক দূর বিস্তৃত, তা কিন্তু তখনই পরিষ্কার হয়ে যায়। আরও যেটা পরিষ্কার হয়, তো যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়ি থেকে প্রায় 50 কোটি টাকা এবং কয়েক কেজি সোনা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই যে দুর্নীতির অভিযোগটা উঠে আসছিল, যে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে শিক্ষকতার মতো পবিত্র পেশা বিক্রি করা হয়েছে। এবং এই যে টাকা, বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায় বান্ধবীর বাড়িতে টাকা যে উদ্ধার হয়েছে, সেটা কিন্তু সেই দিনটা পরিষ্কার জলের মতো পরিষ্কার করে দেয়। হ্যাঁ, এই শিক্ষক নিয়োগ, অর্থাৎ শিক্ষকতার মতো পবিত্র পেশায় ভয়ানক রকমের দুর্নীতি হয়েছে, যা কিন্তু কখনোই কাম্য নয়। কারণ মানুষ, সাধারণ মানুষ, বিশেষ করে ঈশ্বরের পরে সবচেয়ে বেশি কিন্তু ভরসা করে শিক্ষকদেরই। এবং শিক্ষকরাই বলা যায় সমাজ তৈরির কারিগর। সেই শিক্ষকতার মতো পবিত্র পেশা এই যে দুর্নীতি, এবং যার ফলে কিন্তু তা কিন্তু অনেক জায়গায় পর্দা ফেলেছে। এবং আদালতে যখন তদন্ত হয়, অর্থাৎ আদালতের শুনানি বারবার সিবিআই তদন্তের ক্ষেত্রে যে বিষয়গুলো সামনে আসে, এসএসসি বা রাজ্য সরকার জানতে চাওয়া হয় যে কারা অযোগ্য আর কারা যোগ্য আলাদা করুন। কিন্তু বলা চলে এসএসসি বা রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু সঠিক কোনো ইনফরমেশনই জানানো হয়নি। এবং বলা যেতে পারে ওএমআর সিট যে ম্যানিপুলেট হয়েছে, সেই বিষয়টি কিন্তু সামনে আসে। এই এসএসসি কিন্তু, বিশেষ করে সিবিআই কিন্তু সামনে আনে যে ওএমআর সিট ব্যাপক হারে ম্যানিপুলেট হয়েছে। এবং আর যেটা হয়েছে তা হচ্ছে, অর্থাৎ বলেছে মেয়াদ উত্তীর্ণ হচ্ছে, এসএসসি যে প্যানেলের যে মেয়াদ থাকে সেই উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও কিন্তু নিয়োগপত্র দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে তাদের বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল, এবং সুপ্রিম কোর্ট, বিশেষ করে কলকাতা হাইকোর্ট কিন্তু যেই বিষয়গুলো তুলে ধরেছিল, ঠিক সেই বিষয় কিন্তু সামনে আসে সুপ্রিম কোর্টে। এবং রাজ্য সরকারের কাছে কিন্তু জানতে চাওয়া হয় কারা যোগ্য কারা যোগ্য। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বা এসএসসির পক্ষ থেকে কিন্তু সঠিক কোনো ইনফরমেশন দেওয়া হয় না। আর যার ফলে সুপ্রিম কোর্ট পুরো প্যানেলটাই বাতিল হলো। এর মধ্যে সবাই যে অযোগ্য তা নয়, বহু যোগ্য শিক্ষক রয়েছেন যারা কিন্তু এখন চোখের জল ফেলছেন। তার কারণ এই যে অযোগ্য,
এই যে অযোগ্যদের তালিকা বা অযোগ্যদের আলাদা করতে পারা যায়নি বলেই কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টা দিয়েছে। এবং আরও যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা যারা অযোগ্য অর্থাৎ যাদের চিহ্নিত করা গেছে তারা কিন্তু রীতিমতো 12% হারে সুদে এই যে তারা যে বেতন পেয়েছে সেটাকে রিটার্ন করতে হবে। এবং সুপ্রিম কোর্ট এই রায় নিয়ে স্বাভাবিকভাবেই রাজনীতি শুরু হয়ে গেছে। রাজ্যের শাসক দল বিরোধী দল যেমন শাসক দল দিকে তীর ছুটছে, শাসক দলও কিন্তু এটা নিয়ে রাজনীতি করছে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি রীতিমতো তোপ দেখেছেন রাজ্যের সিপিএমের সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, তোপ দেখেছেন সুকান্ত মজুমদারকে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যোগ্য চাকরি প্রার্থী বা যোগ্য যারা বা শিক্ষকতার মতো পবিত্র পেশায় এরকম দুর্নীতির খুবই কি প্রয়োজন ছিল? লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে শিক্ষকতার মতো পবিত্র পেশায়। স্বাভাবিকভাবেই এই যারা বহু যোগ্য অর্থাৎ এখনও যারা আন্দোলনটা করে যাচ্ছেন বহু যোগ্য তাদেরকে বঞ্চিত করে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। এবং স্বাভাবিকভাবেই সে আন্দোলনের বা তাদের চোখের জল কিন্তু আজ পূর্ণতা পেলে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সেখানে তার সঙ্গে এটাও সবচেয়ে খারাপ খবর, তা হচ্ছে বহু যোগ্য শিক্ষক তারা কিন্তু আজকে বেকার হয়ে গেলেন। কারণ একটাই, রাজ্য সরকার এবং এসএসসি উপযুক্ত কোনো বা যোগ্য অযোগ্যদের চিহ্নিত করতেই পারলো না। এবং সুপ্রিম কোর্ট চিহ্নিত করতে না পারার জন্যই কিন্তু পুরো প্যানেল বাতিল করে দিল। এবং এখানে যেটা বড় প্রশ্ন তা হচ্ছে আগামী দিনে কী হতে পারে। সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে আগামী 3 মাসের মধ্যে রীতিমতো পরীক্ষা দিয়ে যারা অযোগ্য যাদের বাতিল হয়ে গেল চাকরি তারাও নিজেরা পরীক্ষা দিয়ে পুনরায় চাকরি পেতে পারেন। এবং যারা অন্য চাকরি থেকে এসছেন তাদের সে পুরনো চাকরি কিন্তু বহাল রাখার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এখন প্রশ্নে যারা চাকরিটা পেয়েছেন তাদের পক্ষে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, বলার অপেক্ষা রাখে না। এখন সুপ্রিম কোর্টের এই রায়, বিচার ব্যবস্থা এই রায় মেনে নিতেই হবে। এখন দেখা যাক আগামী দিনে, বলা যেতে পারে এই যে সুপ্রিম কোর্টের আজকের এই রায় কিন্তু শুধুমাত্র যে শিক্ষকদের চাকরি গেল তা নয়, শিক্ষা ব্যবস্থাও কিন্তু ভেঙে পড়বে। কারণ বহু শিক্ষক বহু স্কুলে যেখানে দেখা যাচ্ছে কোনো স্কুলে 10 জন, কোনো স্কুলে 12 জন, কোনো স্কুলে 15 জন, কোনো স্কুলে 21 জনের চাকরি চলে গেছে। সুতরাং বলে সেই স্কুলে পঠন পাঠনটা কীভাবে হবে এবং পঠন পাঠন বলার অপেক্ষা রাখে না, ভেঙে পড়বে। এখন সুপ্রিম কোর্টের আজকের এই রায় তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন এই যে শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়া বা ছাত্রছাত্রীরা যেখানে বহু স্কুলে কিন্তু শিক্ষকতার অর্থাৎ শিক্ষকের প্রচুর ভ্যাকান্সি রয়েছে রাজ্য জুড়ে, কিন্তু গত কয়েক বছর থেকে নিয়োগ নেই, তার উপরে প্রায় 26,000 চাকরি যাওয়া, তা কিন্তু বলা যেতে পারে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু একটা বিরাট ধাক্কা। এখন কিভাবে এই সামাল দেয় এসএসসি বা রাজ্য সরকার সেটা এখন সবচেয়ে বড় কথা। কিন্তু বলা যেতে পারে গতকালকে যারা শিক্ষক ছিলেন আজকে তারা বেকার, তারা সবাই যে অযোগ্য নন তা কিন্তু পরিষ্কার। বহু যোগ্য মানুষও বা বহু যোগ্য শিক্ষকও তারা এই প্যাচে পড়ে আজকে বেকার হয়ে গেলেন। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে।